আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে নেদারল্যান্ডকে নিয়ে, কেননা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের গ্রুপেই পড়েছে নেদারল্যান্ড। যে গ্রুপে রয়েছে আরও শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ড, বাংলাদেশ ছাড়া। নেদারল্যান্ড এরকম একটা টিম, তাদের সক্ষমতাটা কতটুকু সেটাই আজকে তুলে ধরতে চাচ্ছিলাম। তারা যে কতটুকু শক্তিশালী টিম, ওরা কিন্তু, আপনারা হয়তো ভুলে গেছেন, অনেকের মনে থাকতে পারে, ওরা কিন্তু টি-20-তে ইংল্যান্ডের মতো টিমকে হারিয়েছে। তাদের হল্যান্ডে খেলেছিল আজ থেকে 4-5-6 বছর আগে তাদের মাঠে। এরপরে গত পরশু দিন আবার ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে তারা মাঠে নেমেছিল। সেখানে তারা প্রথম ব্যাট করতে নেমে 181 রান করেছে শ্রীলঙ্কার মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে। এবং তাদের ব্যাটিং কতটুকু শক্তিশালী আপনারা ধারণা করতে পেরেছেন অবশ্যই। এবং পক্ষান্তরে শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নেমেছে, তারা করতে গিয়ে 161 রানে অল আউট হয়ে পড়েছে। অর্থাৎ তাদের বোলিং লাইনটাও কিন্তু অনেক শক্তিশালী। শ্রীলঙ্কার মতো টিমের 18 ওভার 5 বল খেলতে দিয়েছে এবং তাদেরকে অল আউট করে দিয়েছে। অর্থাৎ তাদের সক্ষমতার কতটুকু বাংলাদেশকে কিন্তু একটা সতর্কবাণী দিয়ে রেখেছে। তাছাড়া বাংলাদেশ কিন্তু তাদের সাথে হেরেছে আজ থেকে 4-5 বছর আগে 50 ওভার ওয়ার্ল্ড কাপে, মানে 50 ওভারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে কিন্তু হারিয়েছে। ওদের বোলিং লাইন অনেক স্ট্রং, ব্যাটিং লাইন কিন্তু টি-20-র জন্য একবারে পারফেক্ট। তাদের কিছু শক্তিশালী ব্যাটসম্যান আছে, মানে বিগ হিটার রয়েছে তাদের মিডল অর্ডারে, খুব ভয়ানক। তারা কিন্তু যে কোনো সময় ম্যাচ পাল্টে দিতে পারে। তাছাড়া বাংলাদেশ কিন্তু, যা বলছিলাম, গত 3-4 বছর আগে বাংলাদেশকে কিন্তু 50 ওভার ম্যাচে তারা মাত্র 142 রানে, হয়তো বা 142 রানে অল আউট করে দিয়েছে 50 ওভার ওয়ার্ল্ড কাপের ম্যাচে খেলায়। সো বাংলাদেশের কিন্তু একবার সতর্কভাবে এই ম্যাচটা খেলতে হবে, একটু ছাড় দেওয়া যাবে না। এবং যদি কোনো কারণে একটু ছাড় দেয় বা একটু আন্ডার এস্টিমেট করে, তাহলে কিন্তু ম্যাচ থেকে ছিটকে পড়বে বাংলাদেশ এবং হেরে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। অর্থাৎ কোনো ছাড় দেওয়া যাবে না, প্রত্যেকটি বল থেকে তাদের ফায়দা নিতে হবে, ম্যাক্সিমাম মানে বেনিফিটটা নিতে হবে। হয়তো বা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে হোক, প্রত্যেকটা বলে ম্যাক্সিমাম মানে বেনিফিটটা নিতে হবে বাংলাদেশের। আদারওয়াইজ বাংলাদেশের সামনে কিন্তু হুমকি রয়ে গেছে এই হল্যান্ডের মতো টিমের কাছ থেকে। অর্থাৎ বাংলাদেশের একবার সতর্কভাবে একটা ম্যাচ খেলতে হবে। এই ম্যাচটাকে কিছুতেই ছোট্ট করে দেখা যাবে না। আমার মনে আছে যে গত ওয়ার্ল্ড কাপে, গত 50, আমি জবে কাজ করতেছি, তো এখন আওয়াজটা অনেক বেশি হচ্ছে, যেটা বলতে চাচ্ছিলাম। গত 50 ওভার ওয়ার্ল্ড কাপের ম্যাচে বাংলাদেশকে কিন্তু মানে তারা প্রথম ব্যাট করে 230 রানে নিতে পেরেছিল, আর পক্ষান্তরে বাংলাদেশে তারা করতে গিয়ে 142 রানে অল আউট হয়ে পড়েছিল। সো বাংলাদেশের সামনে কিন্তু একটা ভীতিকর অবস্থা, মানে একটা হুমকি অপেক্ষা করছে এই নেদারল্যান্ডের মতো টিম। সো সাবধানে একটা ম্যাচ খেলতে হবে, সাবধান। সো বাংলাদেশ সাবধান হয়ে ম্যাচটা খেলতে হবে, আদারওয়াইজ হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বসো সবাই, কাস্টমার এসে পড়েছে। অর্থাৎ আমি আর ভিডিওটা লম্বা করতে পারছি না। অর্থাৎ যেটাই বলতে চাইছিলাম, বাংলাদেশের পূর্ণ মনোযোগে একটি ম্যাচ খেলতে হবে তাদের বিরুদ্ধে। কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ছোটোভাবে দেখা যাবে না তাদেরকে। প্রত্যেকটি বল থেকে তাদের মানে ম্যাক্সিমাম ফায়দা নিতে হবে, ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক। মানে মানে 1 রানকে 2 রানকে, আমরা 1.5 রানকে কীভাবে 2 রান বানানো যায়, আর ওদেরকে যেভাবে মানে 1 রানের বাড়তি যাতে 2 রান না দেওয়া, তারা 2 রান নিতে গেলে যেন মানে রেপিড ফিল্ডিং করে যাতে 1 রানে তাদেরকে থামিয়ে দেওয়া যায়, সেরকম ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশের সামনে বিপদ অপেক্ষা করছে। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।